হাই বন্ধুরা, চলে এসেছি মাতপুর স্টেশনে। শ্যামচুক থেকে মাতপুরে চলে এসেছি। তো যাবো মনসা মন্দির আমরা, কারণ খুব জোরে বৃষ্টি আসছিল, তাই তো টোটোতে উঠতে বাধ্য হলাম। তো আমার পাশে আমার এই গাইজ অ্যাটলিস্ট নেমে গেলাম এই যে সেই মনসা মন্দিরে। আর এই যে টোটো স্ট্যান্ড এখানে পিছনে দেখুন, টোটো স্ট্যান্ড। যাই হোক, অ্যাটলিস্ট পুজো দিচ্ছি। সব দর্শনার্থীর ভিড় দেখুন, সব ভক্তরা আমাকে পুজো করছে মন দিয়ে এবং নিজের মনস্কামনা সব। অ্যাটলিস্ট টোটোয় করে এলাম, তো প্রায় আধা ঘন্টার রাস্তা আছে। আর এইদিকে দেখতে পাচ্ছ ব্যাক সাইডে আমার যে রাস্তা। মাতপুর মনসা মন্দির যাবেন যে ভক্তরা, তারা কি কনফিউশনে আছেন কি কোনটা দিয়ে আমি যাব? আমাকে এমন কেউ সাহায্য করতে পারে? শুধুমাত্র গুগল ম্যাপের ভরসায় থাকবেন না, আমার ভ্লগ দেখুন। তো ভ্লগ দেখে আপনারা অবশ্যই পৌঁছতে পারেন। তো আমার বাড়ি শ্যামচোকে, তো শ্যামচোক থেকে আমি প্রথমে যাব ট্রেন ধরে মাতপুরে। তো পুরো ভিডিওটা দেখুন, অনুরোধ করছি আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন কি কোন দিক থেকে যাওয়া যায়, কোনটা সুবিধা অসুবিধা। হাই বন্ধুরা, চলে এসেছি মাতপুর স্টেশনে। শ্যামচোক থেকে মাতপুরে চলে এসেছি। তো যাবো মনসা মন্দির আমরা দু বন্ধু মিলে মনসা মন্দির। ও ব্লগ করবে, আমিও ব্লগ করছি। তো দেখতে থাকুন, যারা আসতে চান তারা ডিরেকশনগুলো দেখে রাখুন কীভাবে মনসা মন্দির যাওয়া যায়, মাতপুর মনসা মন্দির যাওয়া যায়। এই যে তোমার পিছনে চলে যাচ্ছে ওটা তোমার স্টেশন থেকে বেরিয়েছি, এই হাঁটতে শুরু করেছি। আমি যাচ্ছি, আমার বন্ধু যাচ্ছে। দেখাই একটু মুখটা, ও একটা ব্লগার, ওর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবে। ও যেহেতু আমার থেকে বড় ব্লগার একজন। চ্যানেলের নাম শ্রুতি রয় 143। বলে দাও অডিয়েন্সকে। শ্রুতি রয় 143 সবাই সাবস্ক্রাইব করে দিয়েছে। হ্যাঁ, যদিও আমার সাবস্ক্রাইবার এখন কম, ওর সাবস্ক্রাইবার হয়ে গেছে প্রায় 20,000 পেরিয়ে। তো যাই হোক, আপনারা ভিজিট করুন ওর চ্যানেলটা, শ্রুতি রায় 143। সরি, বাঙালি তো আমরা, মানে ইংলিশ আর বাংলা একসাথে মিক্স করে বলি। যাই হোক, এটা মাতপুর স্টেশন থেকে বেরিয়ে স্টেশনের রাস্তায় আমরা হাঁটছি। ভালো লাগছে হাঁটতে, ব্লগ বানাচ্ছি। টোটো পেলেও আমরা যাচ্ছি না, তো অ্যাটলিস্ট টোটো পেয়ে গেলাম। তো কারণ খুব জোরে বৃষ্টি আসছিল, তাই তো টোটোতে উঠতে বাধ্য হলাম। তো আমার পাশে আমার বন্ধু শুভজিৎ, তো আমি আর শুভজিৎ যাচ্ছি টোটোয় বসে। টোটো ভাড়াও স্বল্প। তো আমরা যাচ্ছি মাতপুর দিয়ে এখন। এই গাইজ অ্যাটলিস্ট নেমে গেলাম এই যে সেই মনসা মন্দিরে। আর এই যে টোটো স্ট্যান্ড এখানে পিছনে দেখুন, টোটো স্ট্যান্ড আছে। ব্রিজের উপরে উঠেছি, এবার যাবো মায়ের দর্শন করতে। এই যে সেই মনসা মন্দিরের সামনে যে পুকুর, যেখানে ভক্তরা সব স্নান করে, তো সেই পুকুর দেখালাম একদম মানে গেটের সামনেই। তারপর অনেক দর্শনার্থী হয়েছিল আজকে, তো তো অনেক ভিখিরি বসে আছে। তো যাই হোক, ভগবান কাকে কখন কি বানায় জানি না। যাই হোক, ঢুকেই প্রথমে মূর্তি দর্শন হয়ে গেল। খুব সুন্দরভাবে মূর্তিগুলো সাজিয়েছে কাকা। তো এখানে হরেক রকমের মূর্তি পাওয়া যায়, বিভিন্ন দামের। 100-150 থেকে শুরু করে একদম পুরো 2000 পর্যন্ত মূর্তি পাওয়া যায়। তারপরেও আছে অর্ডার দিতে হবে আপনাকে। তো চলে এলাম গাইস হাত ধুতে। মন্দিরে ব্যাগ, দোকানে ব্যাগ জুতো সব কিছু খুলে চলে এলাম পা ধুতে। এরকম পুষ্করিণী যাতে বলা হয় পুকুর। পা হাত ধুয়েই দাদার দোকানে ঢুকে গেলাম পুজোর সব সামগ্রী কিনতে, ডালা কিনতে। তো দাদা এত সুন্দরভাবে ডাকলো, ঢুকলাম কেননা এত মিষ্টি করে ডাকলো দাদা, বললো ডালা আমার কাছে অবশ্যই কিনুন, স্বল্প দাম। আমি ঢুকে গেলাম, এত ভালো করে ডাকলো, এত মিষ্টি করে ডাকলো। যাই হোক, দাদা ডালা সাজাচ্ছে, দেখুন খুব ভালো করে সাজাচ্ছে, আর খুব স্বল্প দাম এখানে। তো আমি তো বলবো যারা মাতপুর মনসা মন্দির আসবেন তারা অবশ্যই এই দোকানে ঢুকুন, দাদার দোকানে ঢুকুন। দাদার নাম, দাদা একটু নামটা বলে দেবেন। হেমন্ত সিং। আচ্ছা, বাড়ি এখানেই দাদা? হ্যাঁ, এখানে। আচ্ছা, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন, সবাই যোগাযোগ করতে একটু মানে সুবিধা হবে সবার, বলে দিন। 7864905733। আচ্ছা, ঠিক আছে। অনেক রকম আইটেম আছে, যেমন কলা থেকে শুরু করে কলা, দুধ, আলতা, সিঁদুর, মিষ্টি, ফুলের মালা, তারপর সোলার মালা যেগুলো হয়, তারপর চূর্ণি, আপনার ডুরি, সব কিছু A to Z পাওয়া যায় এবং স্বল্প দামে পাওয়া যায়। আপনারা দাদার কন্ট্যাক্ট নাম্বার তো আমার স্ক্রিনে লেখা হয়ে যাবে, তো আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে দাদার দোকানে আসুন। এখানে খুব 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 স্বল্প দামে পাওয়া যায়। জয় মা মনসা। এই দেখুন দোকানটা কি সুন্দরভাবে সাজানো। যাই হোক,
সব কিছু পাবেন এখানে এবং স্বল্প দামে। তো আমি পুজোর সামগ্রী কিনে নিলাম, এবার পুজোর উদ্দেশ্যে রওনা হব। যাই হোক, অ্যাটলিস্ট পুজো দিচ্ছি। সব দর্শনার্থীর ভিড় দেখুন, সব ভক্তরা আমাকে পুজো করছে মন দিয়ে এবং নিজের মনস্কামনা সব জানাচ্ছে। তো এখানে এলে সবার মনস্কামনা অবশ্যই পূরণ হয়। তো আমি তো বলবো সবসময় ভগবানকে ডাকুন, ভগবানের ওপর বিশ্বাস রাখুন। জয় মা মনসা। এই দেখুন, আমি পুরো মন্দির চত্বর সেলফি ভিডিও করে দেখালাম। তো যাই হোক, এখানে একটা বিশাল বড় মূর্তি রাখা আছে, মা মনসার মূর্তি। জয় মা মনসা, সবার মঙ্গল করুন করুণাময়ী। এদিকে শুভদীপ ব্লগ করায় ব্যস্ত। পুজোয় তো মন নেই একটুও, আমি বুঝতে পারছি, তবুও তো মানে কিছুটা মন লাগিয়েছে। খেতে বসেছি অ্যাটলিস্ট আমি আর শুভজিৎ। খাবার তো এখন ডাউন তো নিরামিষ খাবার। ডাউন। তো দেখুন, একদম নিরামিষ খাবার, সাদামাটা খাবার, খুব ভালো পরিবেশন, খুব ভালোভাবে পরিবেশন করেছে, সার্ভ করেছে। তো যত খেতে পারেন, আনলিমিটেড খাবার। যে যার তারিখে আলাদা। যাই হোক দাদা, খাবার খেয়ে ভালো লাগলো, খুব ভালো ছিল খাবারটা, নিরামিষ খাবার। আপনার নামটা বলে দিন। কৌশিক ভূঁইয়া, সন্ধ্যা হোটেলের ওনার, মনসা মন্দির, আচ্ছা জগপুর মনসা মন্দির হোটেলের ওনার আমি। আচ্ছা আচ্ছা। খাবারে দুটো সবজি থাকে, ডাল ভাজা চাটনি থাকে। হ্যাঁ পেট ভর্তি 40 টাকা, ছোট বাচ্চা থাকলে বাচ্চার লাগে না। আপনি আপনার যতটা প্রয়োজন ততটা আপনি খাবার নিতে পারেন। ভাত সবজি যতবার রিপিট মানে করবেন unlimited, আনলিমিটেড আনলিমিটেড। আমাকে অফার করা হয়েছিল। একদমই আনলিমিটেড খাবার পাচ্ছেন আপনি। আচ্ছা যতবার আপনি নেবেন ততবারই আপনি পাবেন। আচ্ছা পরিষেবাটা এখানেরই, রান্না বান্না সব এখানেই তৈরি। আপনি সকালে এলে রান্না এখানেই তৈরি হয়, আপনি সেটা করলেও করতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনি দেখলে দেখতে পারেন। অর্ডার হলে আমাদের অর্ডারও আপনি করলে করতে পারেন। ধরুন বাইরে থেকে বেশি লোক আসছে, সেটা যদি আপনি দিতে চান সেটা দিলেও দিতে পারেন। দাদা, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিন, এখানে কেউ এসে যোগাযোগ করতে যদি চায়। 9883754329। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা নোট করে নেবেন। যদি মনসা মন্দির আসতে মানে কেউ এসে থাকেন, তো কোথায় খাবেন ভাবছেন, চিন্তা নেই, সন্ধ্যা হোটেল তো আছেই। এই আমি ব্যানারটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে হোটেলের ব্যানার, মহিষা গুড়গেড়া, পশ্চিম মেদিনীপুর। মোবাইল নাম্বার দেখে নিচ্ছেন আপনারা নিশ্চয়ই। অ্যাটলিস্ট চলে এলাম, একটা মানে জিনিসপত্র কেনার জন্য চলে এলাম। এখানে মা মনসার ছবি ভালোই, অনেক বড় বড় সাইজের আছে, বিভিন্ন ধরনের দাম। তারপর টেডি বিয়ার আছে, বিভিন্ন মেয়েদের সাজা পোশাক সব জিনিসপত্র আছে। পুরো ভরপুর দোকান, এখানে অনেক রকম দোকান আছে, খুব সস্তায় পাওয়া যায়। তো একজন বৌদিকে পেয়ে গেছি, দেখা যাক। তো এই বন্ধু যে ছবিগুলো নিল, ওই ছবিগুলো কীরকম দামে, মানে প্রত্যেকটা কত করে নিলেন? 15 টাকা করে রেট আছে। আচ্ছা, খুব সুন্দর ছবিটা কিন্তু দেখলাম। থেকে শুরু আছে, 15 থেকে শুরু আছে। আচ্ছা আচ্ছা। যাই হোক, তো এখানে খুব স্বল্পস্থায়ী দাম আছে। যাই হোক, এখানে খুব স্বল্পস্থায়ী দাম আছে, অনেক কিছু জিনিসপত্রও পাওয়া যায়, ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায়। আমি আপনাদের বললাম কী কী পাওয়া যায়। তো আমি কন্ট্যাক্ট নাম্বার এনাদের শেয়ার করব, নাম শেয়ার করব। কেউ যদি যান অবশ্যই এই দোকানে ভিজিট করুন, এবং আরও দোকান আছে সেখানেও পেতে পারেন। তবে আমি যেটা ভিডিওতে সাজেস্ট করব, আমার মনে হয় আমি ভালো বুঝেছি তাই কিনেছি, সব করেছি, তো আপনারাও করুন আমি চাই। স্ক্রিনে দেওয়া আছে নম্বরটা, অবশ্যই কন্ট্যাক্ট করবেন। তোমার কুলফির দোকানের নাম কি? রমেশ। হ্যাঁ, অডিয়েন্স কল অ্যাকচুয়ালি দেখো দাদা, অডিয়েন্স দেখছে, পাবলিক দেখবে এই ভিডিওটা, ইউটিউবে ছাড়বো। তোমার কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দাও তুমি। আমার কুলফির টেস্ট ভালো, যাতে ডাইরেক্ট এসে কুলফি খেতে পারে। বলো বলো, নাম বলো না, জাস্ট বলো। আচ্ছা, তোমার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও। ফোন নাম্বার হ্যাঁ 9800 আচ্ছা 319753। ঠিক আছে। খুব ভালো কুলফি, যদি কেউ কুলফি খেতে চাও এখানে সে মনসা মন্দিরের স্পেশাল কুলফি, তাহলে এই রমেশ দার সাথে যোগাযোগ করো। আমি কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? অ্যাটলিস্ট টোটোয় করে এলাম, তো প্রায় আধা ঘন্টার রাস্তা আছে। আর এইদিকে দেখতে পাচ্ছ ব্যাক সাইডে আমার যে রাস্তাটা, এটাই করে জগপুর থেকে এলাম। এই যে জগপুর স্টেশন, প্ল্যাটফর্ম ওঠা যায় এইটা দিয়ে। তো আপাতত মালগাড়ি দাঁড়িয়ে আছে, তো আপাতত হেঁটে প্ল্যাটফর্ম যাবো, টিকিট কাটবো, তারপর ট্রেনে উঠবো, তারপর সোজা একদম আমার গন্তব্যস্থলে আমি পৌঁছতে পারবো। যাই হোক, এখান দিয়ে যারা আসবেন, মানে খড়গপুর থেকে যারা আসবেন বা আরও দূরবর্তী জায়গা থেকে আসবেন, তারা অবশ্যই এখানে কাকা এখানে টোটো স্ট্যান্ড থাকে তো নাকি? টোটো দাঁড়িয়ে থাকে কিন্তু এখন তো নেই বর্তমানে। আচ্ছা আচ্ছা। তো কেউ যদি আসতে চায়, তো আপনার গাড়ি কেউ যদি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যাবে তো? হ্যাঁ, আপনার নাম বলুন। না, আমার নাম অসিত বিজলি। আচ্ছা আচ্ছা, তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন, আমি স্ক্রিনে দিয়ে দেবো। কেউ আসবে যোগাযোগ করে চলে আসবে, সুবিধা। হ্যাঁ, আমাদের সবসময় গাড়ি থাকে। আচ্ছা, অ্যাভেলেবল গাড়ি থাকে, কিন্তু পার্সোনালি যদি আপনার গাড়িতে কেউ যায়, পার্সোনাল যদি নাম্বারটা দিয়ে দিন। আমার নাম্বারটা 6294384036।
আচ্ছা, জিও নাম্বার এইটা আপনার? আমি স্ক্রিনে দিয়ে দেবো, এখান থেকে যোগাযোগ করে যারা আসতে চায় আপনার সাথে কন্ট্যাক্ট করে চলে আসবে। কেউ পার্সোনালিও যেতে চায় বুকিং করে, কেউ আবার লাইন গাড়িও যেতে চায়, তার সুবিধা হবে, তাই না? এসে গেছি যে জকপুর যাব, জকপুর স্টেশন, সেখান থেকেই সেলফি করছি, সেলফি তুলছি, সেলফি ভিডিও করছি। সাথে শুভজিৎ ভাই আছে, সেও ব্লগ বানাচ্ছে। আমি চলুন যাচ্ছি, আমরা একদম টোটো থেকে নেমে গেলাম। দুটো ডিরেকশন দেখিয়ে দিয়েছি, আসার সময় মাতপুর দিয়ে এসেছি। যারা হাওড়ার লোকজন আছেন বা আরও দূরবর্তী লোকজন আছেন তাদেরকেও আমি ডিরেকশনটা দেখিয়ে দিলাম। আর এখন যারা জকপুর মানে খড়গপুর থেকে যারা আসবেন এদিক থেকে বা অনেক দূরবর্তী জায়গা থেকে আসবেন তাদের ডিরেকশনটাও দিয়ে দিলাম। বাড়ি যাচ্ছি, শুভদীপ সাথে আছে। শুভদীপ সাথে আছে। ট্রেনে উঠে পড়েছি, বাড়ি যাচ্ছি। জয় মা মনসা, ভালো থাকুন সবাই, লাভ ইউ অল।